আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাসান একাডেমি। আজকের এই লেকচারে থাকতেছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কীভাবে করতে হয়। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কয়েকভাবে করা যায়। তো আমি আজকে 4টা ভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দেখাবো। তো আশা করি আপনারা এই লেকচার থেকে অনেক কিছু শিখতে পারবেন। শুরু করা যাক আজকের লেকচার। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, আমি এখানে যে জিনিসটা করতে যাচ্ছি যে এই আরিফ নামগুলো ফাইন্ড করব এবং এই আরিফ নামগুলো টোটালি চেঞ্জ করে দেব। তো আপনার যদি বড় একটা ডাটাবেস হয়, সেই ডাটাবেসের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে কোনো একটা জিনিস আপনি খুঁজতেছেন, সেইটা যদি আপনার কার্সর নিচে নামিয়ে খোঁজেন তাহলে আপনার অনেক সময় লাগবে। কিন্তু আমরা এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মাধ্যমে অনেক সহজে খুঁজতে পারি এবং অনেকগুলো যদি ডাটা থাকে আপনার রিপ্লেস করতে হয় তাহলে অনায়াসে করতে পারতেছেন। যেমন সেক্ষেত্রে আমরা কী করব, কন্ট্রোল F চাপবো। যেমন আমি আরিফকে বা এই ফারুককে বলি, ফারুককে আমি খুঁজতেছি, আমি এখানে লিখে দিতে পারি। আমি কপিটিতে করে নিলাম, কারণ হচ্ছে আমার স্পেলিং যেন ভুলটা না হয়, কারণ ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ক্ষেত্রে স্পেলিংটা সঠিক হতে হবে। এখন আমি রিপ্লেস কীতে করবো, আমি দেখেন আমি যদি ফাইন্ড দিই তাহলে আমি এতগুলো ফাইন্ড পেয়ে গেছি। এখন এই ফারুক নামকে আমি চেঞ্জ করতে যাচ্ছি। কি নামে চেঞ্জ করতে যাচ্ছি? আরিফ। আরিফকে কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে লিখতেও পারি, কিন্তু আমি কেন কপি করতেছি, এখানে যে স্পেলিং যেন না ভুল হয়। এখন দেখেন এই যে ফারুকগুলো আছে, এখান থেকে এখানে যে ফারুকগুলো আছে, এই ফারুকগুলো টোটালি আমি যদি রিপ্লেস অল দিই তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। 17টা ফারুক ছিল, সেটা হচ্ছে টোটালি চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস সহজে এখান থেকে করতে পারি। এবং কি আপনার একটা বিশাল বড় ডাটা, সেখান থেকে কোনো কিছু একটা খুঁজতে যাচ্ছেন, সেখানে আপনি ফাইন্ড, এবং সেই জিনিসটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কি দিয়ে চেঞ্জ করবেন, অর্থাৎ রিপ্লেস উইথ দিলেই আপনি রিপ্লেস অল চাপলে আপনার টোটালি রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে করতে পারি। এইগুলো একভাবে। আরেকভাবে যদি আমি দেখাই কালার, যে আপনার এখানে যে কালারগুলো আছে, এখানে আপনার অনেকগুলো কালার আছে ধরে না, তো এখানে আমি মাত্র 2টো কালার ইউজ করেছি। তো আমি কালারগুলো চেঞ্জ করব, অর্থাৎ আপনার একটা ডাটাবেসে অনেকগুলো কালার আছে, সেই কালারগুলো আমি চেঞ্জ করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল F দিতে পারি, কন্ট্রোল H দিতে পারি। তো আমরা সেই ক্ষেত্রে কি করব, আমাদের সাধারণত এইভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের যে বারটা থাকবে সেটাকে আমরা, তার আগে আমি এটাকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের যে কথাগুলো আছে সেটাকে আমরা চেঞ্জ করে দিয়ে দিই, অর্থাৎ ডিলিট করে দিয়ে দিলাম। তো প্রথমে কী করতে, আমরা যদি কালার রিপ্লেস বা ফিল্ড রিপ্লেস করতে চাই তাহলে আমাদের অপশনে যেতে হবে। অপশনে যে এখানে যে ফরম্যাট আছে, সেই ফরম্যাট আমি কাকে খুঁজব সেটা আমার করতে হবে সোর্স ফরম্যাট সেলস। আমি যে কালারটা আছে এই কালারটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। পরিবর্তে কিন্তু অলরেডি দেখাচ্ছে আমি কাকে দ্বারা রিপ্লেস করব, সোর্স ফরম্যাট ফ্রম সেলস, এই কালারটা দিয়ে আমি চেঞ্জ করব। এখন যদি আমি ফাইন্ড অল দিই, দেখেন অলরেডি পেয়ে গেছে। এখন যদি আমি রিপ্লেস অল দিই তাহলে একটা রিপ্লেস হয়ে গেছে, অটো রিপ্লেস হয়ে গেল। এই ক্ষেত্রে আমরা এখানে ফিলকে সহজেই করতে পারতেছি। আরেকটা কথা হচ্ছে যে লিঙ্ক ব্রেক। আমরা এখানে আমি 2টো লাইনে লেখা আছে, উই আর বাংলাদেশি অ্যান্ড দ্য ব্রাউন ফক্স কুইক জাম্পস আবার দ্য লেজি ডগ। এখানে এই উই আর বাংলাদেশি আছে 2টা লাইনে, আর দ্য ব্রাউন ফক্স কুইক জাম্পস আবার দ্য লেজি ডগ এটা আছে 3টা লাইনে। আমরা যদি এটাকে একটা লাইনে নিতে চাই তাহলে আমরা কি করব, তো অনেক সময় দেখা গেছে আপনার ইন্টার পড়ে গেছে বা অল্টার ইন্টার পড়ে গেছে, এটা হচ্ছে 2টো লাইন হয়ে গেছে। সেটাকে আমরা কি করতে পারবো, সিলেকশন কন্ট্রোল H অথবা F, আগে যে ফরম্যাটটা আছে সেগুলো আমরা ক্লিয়ার করে দেব। দেন আমরা কি করব, আমরা ক্লিয়ার রিপ্লেস দেব। এখানে কি করতে হবে, কন্ট্রোল জে চাপতে হবে, কন্ট্রোল জে।
এখানে রেখে কার্সরটা রেখে কন্ট্রোল জে, ফাইন্ড অল। অলরেডি দুটো পেয়ে গেছে আমার এখানে, দেখেন অলরেডি দুটো পেয়ে গেছে। তো আমি যদি এখন রিপ্লেস অল দিই তাহলে সহজে কি হয়ে যাচ্ছে, আমার 3টা রিপ্লেসমেন্ট। আমি বলেছিলাম যে এখানে উই আর বাংলাদেশি, এখানে ছিল একটা স্পেস, আর এখানে দ্য ব্রাউন ফক্স এখানে ছিল দুইটা, অর্থাৎ 3টা লাইন ব্রেক ছিল। এখানে ছিল একটা, এখানে ছিল দুইটা, 3টা লাইন ব্রেক ছিল। সেই 3টা লাইন ব্রেককে আমরা রিপ্লেস করে ফেললাম অনায়াসে। আপনি ম্যানুয়ালি করতে পারেন, ম্যানুয়ালি করতে গেলে সময় লাগবে, আমরা এভাবে করতে গেলে অনেক সহজে করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। ফোর্থ যেভাবে রিপ্লেস করা যায়, যে আমাদের কিছু লেখার পরে অযাচিত কিছু অক্ষর বা যে কোনো জিনিস চলে আসছে, এই জিনিসগুলো আমি লিখতে চাচ্ছি। যেমন মোশাররফ হোসেনের পরে কোড দিয়ে, তারপর আরিফ হোসেনের পরে কোড দিয়ে চলে আসছে, এই জিনিসগুলো রাখতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল এফ। আগে আমাকে এখানে চেক করে নিতে হবে কোনো ফরম্যাট আগে করা আছে কিনা। নাই, তাহলে এখানে আমরা কি করব, প্রথমে সিলেকশন করতে হবে। এখানে সিলেকশন করে কন্ট্রোল এফ অথবা এইচ, এগুলো থাকবে না। কি করব আমরা, ফার্স্ট ব্র্যাকেট ইনটু চিহ্ন বা স্টার চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটকে দিতে হবে। তারপরে ফাইন্ড অল, দেখেন অলরেডি অনেকগুলো পেয়ে গেছে, দেখেন। আমি যদি এখন রিপ্লেস অল দেই, অর্থাৎ তাহলে সবগুলো চলে যাবে, অর্থাৎ অল ডান, উই মেড 8 রিপ্লেসমেন্ট। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আপনারা প্র্যাকটিস করুন বারবার, তাহলে আপনারা ফাইনাল রিপ্লেস খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন, আপনার লাইফটাকে অনেক কিছু হবে। আমার এই লেকচার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম, এবং পরবর্তী লেকচার দেখার জন্য অনুরোধ রইল।